পটল বাঙালির প্রিয় সবজির মধ্যে অন্যতম। পটলের যে কত পদ ঘরে ঘরে রান্না হয় তা আর বলা শেষ নেই। গরমের দিনে অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় সবজি হলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পটলের শুধুমাত্র স্বাদের জন্য নয়, শরীর সুস্থ রাখতে হলেও পাতে চাই পটল। তাই একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণও রাখতে পারে। তাই আজকে একটা পটলের খুবই ইজি রেসিপি নিয়ে এসেছি, আলু পটল দিয়ে চিংড়ির ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আলু আর পটলকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবারে চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেওয়া হচ্ছে। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। লম্বা করে যে কেটে রাখা পটলগুলো আছে সেগুলোকে এক এক করে ছেড়ে দেওয়া হলো, দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। অল্প একটু ওপর থেকে নুন ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখা হলো। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। হালকা করে পটলগুলো ভাজা হবে, একদম ডিপ ফ্রাই কিন্তু হবে না। পটলগুলো হালকা হালকা করে নেড়ে নেওয়া হয়েছে। এরপরে এগুলো এক এক করে বাটির মধ্যে একটা তুলে রেখে নেওয়া হচ্ছে। এবারে ওই কড়ার মধ্যে অল্প আর একটু তেল দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে এবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আলুগুলোও ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা করে ভাজা হবে। অল্প একটু নুন ছাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেখা হলো। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবার নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নিয়ে এবারে আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এবারে ওই কড়াইটাকে পরিষ্কার করে আর একটু সর্ষের তেল নিয়ে নেওয়া হলো। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে নুন হলুদ মাখানো যে চিংড়িগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এই চিংড়িগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে লঙ্কাগুলো আলাদা করে তুলে রেখে দেওয়া হচ্ছে, কারণ লাল লঙ্কা একটু পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তাই এগুলো তুলে রাখা হলো। এবারে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে, যাতে চিংড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবারে অল্প করে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, হাফ টিস্পুন মতন। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন নুন দেবেন। এরপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর এবারে জল দিয়ে দেওয়া হলো। 1 কাপ মতন জল দেওয়া হলো। এরপরের মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর একদম অল্প একটু চিনি দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এটাকে। এর মধ্যে এবারে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেওয়া হলো। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। একটু নেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো, যাতে আলু আর পটলটা সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু আলু আর পটল বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা কেটে দেখা হচ্ছে, এটা কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে আদা থেঁতি বা আদার পেস্ট হাফ টিস্পুন মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ব্যাস, গ্যাস অফ করলে আমাদের রেডি হয়ে যাচ্ছে আলু পটল দিয়ে চিংড়ির ঝোল। গরমের দিনে কিন্তু এটা ভাত দিয়ে খেতে খুব ভালো আর তৃপ্তিকর খাবার। আপনারা ট্রাই করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।